হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ হেয়ারলাইন ক্লিনিক। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির ভিডিও। আমরা সার্জারি করবো এবং আপনাদের পুরো ভিডিওটা আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এনার হেয়ারলাইন তো রিসিভ করে গেছে, দুটো কর্নার এসে গেছে। আর এই এরিয়াটা পুরো মোটামুটি গ্রেড 6 এরিয়া পর্যন্ত, মাঝখানটা পুরো খালি হয়ে গেছে, অনেকটা থিনিং হয়ে গেছে হেয়ারের। তো আমরা এইখানটা তো ফিল আপ সার্জারি করবো একটা সামনে থেকে। হেয়ারলাইন যেটা আছে নতুন করে হেয়ারলাইন বানিয়ে দুটো কর্নার নিয়ে গ্রেড 2 ব্যালনেস যেটা দেখা যাচ্ছে সেটাকে আমরা পুরোপুরি কমপ্লিট করবো হাই ডেন্সিটি দিয়ে। তো চলুন আমরা এবার মার্কিং করবো এবং ধীরে ধীরে আপনাদের পুরো সার্জারিটা দেখাবো আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার মার্কিং করা কমপ্লিট হয়ে গেছে। এই সামনে থেকে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হেয়ারলাইন ওনার। আমরা এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করবো। দুটো কর্নার যেটা রিসিভ করে গেছে সেখানে আমরা হাই ডেন্সিটি দিয়ে ফিল আপ করবো এবং বাদবাকি যে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে গ্রেড 6 পর্যন্ত, এই এরিয়াটা আমরা যে থিনিং হয়ে গেছে হেয়ারটা, এটার মাঝে মাঝে আমরা ফিল আপ করবো। সার্জারির আগে পেশেন্টের সমস্ত রকম ভাইটাল সাইন্স যেগুলো আছে, ব্লাড প্রেশার, পালস রেট, এগুলো সমস্ত চেক করা দরকার অবশ্যই। পেশেন্টের ব্লাড রিপোর্টস ওকে হতে হবে সম্পূর্ণ, যাতে করে ফিউচারে পেশেন্টের কোনো রকম প্রবলেম না হয়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টের সার্জারি আজকে কমপ্লিট হয়ে গেছে। যেরকম আমরা মার্কিং দেখিয়েছিলাম, ওনার হেয়ারলাইন আমরা নতুন করে রিসিভ যেটা করে গেছিলো সেটা আমরা নতুন করে ফিল আপ করেছি। আর ন্যাচারাল হেয়ারলাইন দেওয়া হয়েছে যাতে ওনার সার্জারি পরে লুকসটা একদম ন্যাচারাল দেখতে লাগে। সামনে থেকে দুটো কর্নার আমরা হাই ডেন্সিটি দিয়ে কভার করেছি এবং পেছন দিকটা আমরা এই জায়গাটা ফিল আপ করেছি। আমি একবার বলবো সামনে থেকে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পারলেন। চলুন এবার পেশেন্টের সাথে কিছু কথা বলুন। নিজের সার্জারি করে উঠেছে। তো আপনার এখন কেমন লাগছে? কোনো সমস্যা কিছু হচ্ছে না? আমাদের এই ক্লিনিকের ব্যাপারে জানলেন কীভাবে? আমার এক বন্ধু সার্জারি করেছে, তার রেজাল্ট ভালো হয়েছে। আচ্ছা, আপনার একজন ফ্রেন্ড সার্জারি করেছিল আমাদের এখান থেকে, তার দেখে আপনি আমাদের কাছে এসেছেন। বাড়িতে কোনো রকম প্রবলেম হয়েছিল যখন আপনি এরকম সার্জারি করতে চাইছিলেন? ভয় পাচ্ছিল। আচ্ছা, তারপর আপনি বাড়িতে কনফারেন্স করেছেন, কথা বলেছেন, এখন কোনো চিন্তা ভাবনা কিছু করছে ওরা? চিন্তা ভাবনা তো অবশ্যই করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরাও আশা রাখবো যাতে আপনার রেজাল্ট খুব ভালো আসে, ঠিক আছে? তো আপনারা শুনতে পারলেন যে পেশেন্ট কী বলছে, ওনার যা সার্জারি করে এখন উঠেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।